প্রায় 2-3 লক্ষ মানুষকে আওয়ামী লীগের কর্মীরা হত্যা করা, গণভবনের জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে এবং রেহানাবাদ হত্যা করে আপনার অসম্মানজনক ভাবে ঝুলাইয়া রাখা, এবং আওয়ামী লীগের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যারা সংগঠক ছিল এদেরকে হত্যা করে আপনার গাছের মধ্যে ঝুলাইয়া রাখা, ব্রিজে ঝুলাইয়া রাখা, শহরের মাঝখানে ঝুলাইয়া রাখা, যাতে আগামী 50 বছর ভয়ে আর কেউ আওয়ামী লীগের নাম না নেয়। দ্যাট ওয়াজ মেট্রিকুলাস ডিজাইন। কিন্তু আপনার যেহেতু জননেত্রী শেখ হাসিনা আপনার বেঁচে গেছিলেন, অর্থাৎ বিগ ফিশ হাত থেকে ফসকে গেছে, সুতরাং ওরা হয়তো বা প্ল্যানটা চেঞ্জ করছে। কারণ শেখ হাসিনা বেঁচে থাকা মানেই হলো আপনার উনি ফিরে আসবেন, যে কারণে এরা সারা বাংলাদেশে এটা হয়তো এক্সিকিউট করতে পারে নাই। তারপরে পরবর্তী সময় এরা চেষ্টা করছে যে খালে লাশ পাওয়া যায়, বিলে লাশ পাওয়া যায়, নদীতে পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়, খেতে পাওয়া যায়, আপনার বাড়ির আঙ্গিনায় পাওয়া যায়, মার ছেলেরা না পায় মারে নামাজরত অবস্থায় কুপায়া মারা, আপনার 7টা ছেলেরা তো কিছুদিন আগে নদীতে ফেলায়, তুরাগ নদীতে ফেলায় আপনার মেরে ফেলল আপনার। তো এই ধরনের আপনার কিলিং আপনার নেত্রী যদিও বলছে 10-12 হাজার, আমার ধারণা যে এটা যদি সময় আসে তদন্ত করলে বোঝা যাবে যে আওয়ামী লীগের কি পরিমাণ নেতা কর্মীরা আপনার হত্যা করা হচ্ছে। যাই হোক, সাবরিনা, আসলে ওই দিনটার কথা আমরা বিশেষ করে আমি মনে করতে চাই না, কারণ আমি ট্রমার মধ্যে ছিলাম অনেক দিন। এটা কি বিভৎস অবস্থা! এটা মানুষরে এভাবে হত্যা করতে পারে নির্দয় ভাবে এবং বিনা দোষে। একটা আছে আপনার সাথে ঝগড়া বিবাদ, জমি নিয়ে আইনে আসে, কোনো কিছু নেই, আপনার ছেলেগুলো মেয়েটারে পুরায় মারে মারলো, প্রেগনেন্ট মেয়েটারে একটা ছেলের আগুনে পুরায় মারলো, আর একটা ছেলেরা জবাই করলো, মাথাদের রড ঢুকাইলো, কারো হাত কাটলো, পা কাটলো। এটা একমাত্র জঙ্গি বা প্রশিক্ষণ প্রাপ্ত বা ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া এটা সম্ভব।